বিশাল আকার এই চৌবাচ্চার নিচের দিকে ঢেলে দেওয়া এই বস্তুটাকে যদি আপনি দুধ অথবা লাচ্ছি মনে করেন তাহলে আপনি ভুল করছেন প্রিয় দর্শক। মূলত আপনি যে ম্যাট্রেসের উপরে ঘুমান সেই ম্যাট্রেসের গুরুত্বপূর্ণ উপাদান ফোম তৈরি করার মূল কাঁচামাল কিন্তু এই কেমিক্যালটা। আপনারা দেখতে পাবেন এগুলো ঢেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এটা 5 থেকে 6 গুণ পরিমাণ ফুলে যায়। নির্দিষ্ট সময় পর এই স্কোয়ার শেপ বৃহদাকার বক্সের চারপাশের পাটাতনগুলো খুলে ফেলার পর আপনি দেখতে পাবেন অনেক মোটা আকৃতির একটা ফোম বের হয়ে এসেছে, যেটাকে ম্যাট্রেসের জন্য নির্দিষ্ট মাপে কাটার পূর্বে একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা হয় এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সপোর্ট দিয়ে নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিয়ে উপর থেকে ধীরে ধীরে কম্প্রেস করার চেষ্টা করা হয়। এরপরে আবার ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সপোর্টার দিয়ে এটাকে সরিয়ে নিয়ে আরেকটা রোবোটিক মেশিনের মাধ্যমে নির্দিষ্ট মাপে চারপাশ থেকে এই ফোমটাকে কাটা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেকানিক্যাল মেশিনটি কতটা সূক্ষ্মভাবে কাটছে যে আপনি বুঝতেই পারবেন না যে এখানে কাটা হয়েছে। এবং রোবোটিক ডিভাইস এই কাটিং পদ্ধতিটা পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ করে এবং কাটা হয়ে গেলে আপনি দেখতে পাবেন প্রতি টুকরো ফোম কতটা স্মুথলি এপাশ থেকে ও পাশে মুড়িয়ে সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কোথাও কোনো 19-20 আপনি খুঁজে পাবেন না। তো এরপরে ম্যাট্রেসের গুরুত্বপূর্ণ স্প্রিংগুলো তৈরি করা হয়। আপনি দেখতে পাবেন ফ্যাক্টরির অন্য প্রান্তে সেই স্প্রিংগুলোকে তৈরি করার জন্য স্টেনলেস স্টিলের তার কাটাগুলোকে খুব চমৎকারভাবে স্প্রিংয়ের শেপ দেওয়া হচ্ছে এবং সেই 4 থেকে 6 ইঞ্চি সমপরিমাণ স্প্রিংগুলোকে আলাদা আরেকটা কাপড়ের বক্সের মধ্যে সুইং করা হয় এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে সেগুলো সামনের দিকে অগ্রসর হতে থাকে। প্রিয় দর্শক, এগুলাই মূলত ম্যাট্রেসের মধ্যে কমফোর্ট স্প্রিং ক্রিয়েট করে থাকে। আপনি দেখতে পাবেন ম্যাট্রেসের আদলে সবগুলো স্প্রিংকে ধারাবাহিকভাবে সাজিয়ে প্রাথমিক ধাপের কাজ শেষ করে ফেলা হয়েছে এবং এরপরে আরেকটা স্কোয়ার শেপের মোটা তারের সাথে পুরো কাঠামোকে সংযুক্ত করা হচ্ছে। লক করার জন্য লকিং মেশিন ব্যবহার করা হয়। এরপরে আবার লকিংয়ের কাজে নিয়োজিত কর্মচারীরা পাতলা ফোমগুলোকে ম্যাট্রেসের চারপাশে লক করার চেষ্টা করেন। পরবর্তী ধাপে আমরা বেশ কিছু সুইংয়ের কাজ দেখতে পারি, মানে কাপড়ের সাথে ফোমকে সেলাই করে ম্যাট্রেসের চূড়ান্ত কাজকে সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। জানিয়ে রাখি, এই ইন্ডাস্ট্রিগুলো আমাদের দেশে এখন বেশ ভালো করছে, এমনকি বিদেশেও রপ্তানি হচ্ছে আমাদের দেশীয় পণ্য। যদিও ইন্দোনেশিয়া, ভিয়েতনামে এবং চীনে এই পণ্যের উৎপাদন বর্তমানে সবচেয়ে বেশি। ফোম শিল্পে চীন অনেক এগিয়ে আছে। কোম্পানির লোগো সম্বলিত কালো রঙের পাতলা ফোমগুলো যেগুলো সুইং করা হয়েছে সেগুলো ব্র্যান্ডিংয়ের জন্য স্কোয়ার ফোমের চারপাশে আবার লাগিয়ে দেওয়া হয়েছে এবং আরেকটা রোবোটিক সুইং মেশিন দিয়ে পুরো ফোমের চারপাশ ঘুরে ঘুরে সুইং করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই কোম্পানির নাম হচ্ছে কোর স্লিপ। এরা সাধারণত 5 স্টার হোটেলে ম্যাট্রেস সরবরাহ করে থাকে। এরপরে আমরা দেখতে পেয়েছি 3 রঙের 3 স্তরে ফোম বসানো হয়েছে ম্যাট্রেসের উপরে এবং সেগুলোকে ভালোভাবে সুইং করা হয়েছে ধাপে ধাপে। ইন্ডাস্ট্রির অপর প্রান্তে আপনি দেখতে পাবেন যে এই কোম্পানির প্রোডাকশনে থাকা বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ধরনের ম্যাট্রেসগুলোকে তারা সাজিয়ে রেখেছে যাতে বায়াররা এসে ম্যাট্রেস পরীক্ষা করে তারপরে অর্ডার করতে পারে। আর চূড়ান্ত ধাপে যেটা আমরা দেখতে পারি যে ম্যাট্রেসগুলোকে ওয়াটারপ্রুফ করার জন্য একটা বিশাল কম্প্রেসর মেশিন দিয়ে হেভি কম্প্রেস করে প্লাস্টিক সিল করে দেওয়া হচ্ছে এবং এরপরে সেটাকে প্যাকেজিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। মজার ব্যাপার, এই পদ্ধতিতে ম্যাট্রেসগুলো ক্যারি করাটা খুব সহজ হয়, কারণ কম্প্রেসের মাধ্যমে ম্যাট্রেসগুলো যে পরিমাণ স্থান দখল করার কথা তার থেকে কম স্থান দখল করে। কিন্তু কেনার পরে আপনি যখন হোটেল রুম বা আপনার বেডরুমের উপরে ম্যাট্রেসটাকে স্থাপন করে সেই কম্প্রেসিং প্লাস্টিক সরিয়ে দেবেন, তখন দেখবেন ম্যাট্রেসটা আবার পূর্বের অবস্থানে ফিরে গেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এমন ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন।